নমস্কার, মালবেরি ওয়ান্ডারার্স চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি চলে আসছি ঝাড়গ্রাম বইমেলাতে। ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই বইমেলা প্রতি বছর হয়ে থাকে। আর এই বছর এই ঝাড়গ্রাম বইমেলার 10তম বর্ষ। তো চলুন ঝাড়গ্রাম বইমেলার যাওয়া যাক। চলে এসেছি বইমেলার প্রাঙ্গণে। এটা কুমুদকুমারী ইনস্টিটিউশনের প্রবেশদ্বার, তো এটা দিয়েই ঢুকতে হয়। আর দেখুন ভেতরে চলে এসেছি। তো ভেতরে অনেকটা বড় জায়গা জুড়েই এই মেলাটি হচ্ছিল। আর কলকাতার বিভিন্ন রকম বিখ্যাত পাবলিশার্স এখানে উপস্থিত হয়েছিল তাদের বিভিন্ন রকম বইয়ের সমাবেশ নিয়ে। দেখতে পাচ্ছ তোমরা এখানে যে সমস্ত রকম প্রকাশনী প্রায় এসেছে। পারুল প্রকাশনী, দেশ পাবলিশার্স, আনন্দ পাবলিশার্স, তো পত্রভারতী। তো প্রত্যেক বছরই এখানে বইমেলা অনুষ্ঠিত হয়। আর এত ভালো ভালো পাবলিশার্সদের প্রকাশনা আমরা এখানে দেখতে পারি। এই বছর আমার থাকা হয় না, তো এই বছর আমি রয়েছি আর এই তোমাদের সাথে শেয়ার করলাম। আগামী দিনের পূর্ণতা একের শক্তি থেকে একের পাশে যখন বসে শূন্য, তার শক্তি হয় অপরিসীম। এই দোকানটায় সমস্ত রকমেরই বইয়ের কালেকশন ছিল, মানে বাচ্চাদের বইও যেরকম ছিল সেরকম আমাদের মতন মানে মধ্যবয়সীদের পড়ার বইও বিভিন্ন রকমের ছিল। তো এবার আমি বাচ্চাদের বইয়ের কালেকশনের অনেক দোকানই দেখতে পেলাম, তো বেশ ভালো লাগলো বাচ্চাদের জন্য। তো আমিও এখান থেকে আমার ছেলের জন্য বই নিয়ে নিয়েছিলাম। ঝাড়গ্রাম বইমেলা এটা 10তম বর্ষ। আর মেলা শুরু হয়েছিল 29শে মার্চ আর চলেছে 7ই এপ্রিল পর্যন্ত। প্রায় 10 দিন ধরে ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনের মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলাতে কিন্তু স্কুল পড়ুয়া স্টুডেন্টদের বেশ সমাবেশ দেখা যাচ্ছে। তো দেখে ভালো লাগছে যে এখনকার স্কুলের সমস্ত ছোট ছোট বাচ্চারাও বইয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেনি। এই দোকানটাও বেশ ভালো লাগছিল। বিভিন্ন রকম স্টেনসিল, আলপনার বই নিয়ে এই দোকানটা পসরা সাজিয়েছিল। আর সব রকম প্রকাশকের বই এখানে ছিল। তো মোট কথা ঝাড়গ্রাম বইমেলা কিন্তু এই বছর বেশ জমজমাট ছিল। আর এখানে আনন্দ পাবলিশার্স তো সবসময়ের জন্যই আমার প্রিয়, যদিও আমার এই বছর সেরকম কিছু কেনা হয়নি। তো বইমেলা থেকে ফিরে এসেছি আর কি কি নিয়ে এসেছি বই, তো তোমাদেরকে দেখাই চলো। এটা দেখো বাচ্চাদের এই প্রি রাইটিং স্কিল শেখার এরকম 2টো বই নিয়েছি। তো এটাতে শুধুই অ্যালফাবেট পেয়েছিলাম, এই রকম অ্যালফাবেট ABCD, এরকম ব্লক লেটার, স্মল লেটারের। আর এইটা বেশি ভালো লেগেছে, এটা অ্যাক্টিভিটিও আছে, অনেক কিছু আছে এটাতে। যেমন এরকম এরকম ABCD অ্যালফাবেট তো আছে, সেই সাথে এরকম ডটস দিয়ে দিয়েছে। ধরো এই যে স্ট্যান্ডিং, স্লিপিং, স্ল্যান্টিং, কার্ভড, তো এইরকম করে লেখা আছে। প্লাস এই যে দেখতে পাচ্ছ নাকি জানি না, হ্যাঁ দাঁড়ো, এরকম ড্র করতে হবে। তো এরকম এটা বেশি বেটার ছিল। আর এই বিশপ মানে বেড টাইম স্টোরি এরকম নিয়েছি আর কি, বেড টাইম স্টোরি বাচ্চাদের। আর এই বিশ্বের 50 এই বিশ্বের
এই 50টি বিস্ময়। তো এটা দেখে ভালো লাগলো। ও তো এখন পড়তে পারবে না, ওকে পড়ে শোনানোর জন্য যে, তো এইগুলো নিয়েছি বাচ্চার জন্য। আর এই কালার বুক একটা নিয়েছি, ইজি ড্রয়িং, যেই প্যাটার্নে কালার করা এইসব। খুব ইজি, তো ছোট বিগিনার্সদের জন্য এটা ভালো মনে হলো। তো এটা একটা নিয়ে এসেছি। এখানে শেপস আছে, লাইন আছে, ফার্স্টে এইরকম অনেকগুলো কালার্স রেকগনাইজ করার রয়েছে এখানে, এই প্যাটার্নগুলোতে কালার করা শেপস রয়েছে। তো এটাও ভালো লাগলো। তো বাচ্চার এই ড্রয়িং বুক, এইটা বেড টাইম স্টোরি, আর এই অ্যাক্টিভিটি বুক, এগুলোই মোটামুটি আমি নিয়ে এসেছি বাচ্চার জন্য। বলেইছিলাম আগে যে নিজের জন্য সেরকম কিছু নিইনি, তবে বুদ্ধদেব গুহর 50টি ছোট গল্পের এই সমাহার নিয়ে এই যে এই নিউ এডিশন যেটা বেরিয়েছে, এটা ভালো লাগলো। তো ভাবলাম তাহলে নিয়ে নিই একটা। তো এই বইটা আমি নিজের জন্য নিয়েছি। তো চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আমরা জাস্ট একটু বেরিয়েও ছিলাম ওকে নিয়ে। দাঁড়ো তো হ্যাঁ, করব। তো সবাইকে টাটা করে দাও, তুমি টাটা করে দাও। হ্যাঁ ঠিক আছে, টাটা।